চুটকাই পাকা পাকা এমনি পাকা, এটা শক্ত তো, তাও পাকা, মানে বোট হাই কিনে পাকা সময় হয়ে গেছে। আরে না, বোট হাই কিনে সুখ। তো এই যে একটু শাক ঠাকুমা দিয়েছিল কালকে, শাকটা এখনো রান্না করা নেই, আজকে শনিবার, তো আমার বলছে শনিবারে আজকে রান্না করা হবে। আর একটু অনেকদিন ঘ্যাট খাই না, তো ঘ্যাট রান্না করতে বললাম। ওর পেঁপের ডালে দেওয়া নাকি? ডালে একটু দিচ্ছি, সিদ্ধ দিচ্ছি, আর একটু দিচ্ছি, আর একটু কালকে সিদ্ধ। তাহলে সেদ্ধ দেওয়ার কি দরকার ছিল, ডালে দিলেই। তো এই যে শাকগুলো অনেকটাই শাক দিয়েছিল ঠাকুমা, তো এরকম করে কুচিয়েছি আমার সাধ্য মতো আর কি, চাকু দিয়ে যতটা হয়েছে। হ্যাঁ যাই হোক, আর একটু বাজার টাজার করে নিয়ে এসেছি, এই কুমড়ো আনলাম এই ইয়ের জন্যে, ঘ্যাট করার জন্য। ওই মা ডাল রান্না করছে, মটরের ডাল, আর একটু আমের সেই চাটনি হবে, আমের টক 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 মিষ্টি মিষ্টি। তো এই দেখো ধান সুন্দর পেকে গেছে, কাটার মানে ব্যবস্থা করবে। এই তো ভোট চলে গেল, সব মিটলো, এবার এক এক করে যার যার কাজে লাগবে। আর ধানও কাটার সময় হয়ে গেছে। এই দেখো এটা এগুলো থাকলে কালো কালো চাল হবে, কালো কালো ভাত হবে, এগুলো বেছে বেছে ফেলে দেওয়ার দরকার। এই ধানটায় খুব সমস্যা হয়, সেটা কি এই বর্ষার টাইম ওই জলে খুব সমস্যা করে। তো এবার বিচুলি করবে কিনা যায় না, বিচুলি করতে গেলে এটাকে বেঁধে শুকিয়ে তারপরে আটি বেঁধে তারপরে ঝাড়তে হয়, তাতে অনেকটা টাইম লাগে। বর্ষা এর মধ্যে এসে গেলে মুশকিল হয়ে যায়, চাষিদের খুব সমস্যা হয়। তো সেই কারণে অনেক সময় এই বর্ষার টাইমে এই বিচুলি না করে বিচুলি সব এই মেশিনে ঝাড়ে। আর মেশিনটা বলতে এই বড় মেশিন হয় যেগুলোর মধ্যে ঢুকিয়ে দিলে বিচুলি একদিক দিয়ে হুড় হুড় করে বেরিয়ে যায়, একদিক দিয়ে ধান সুন্দর পরিষ্কার হয়ে বেরিয়ে আসে, তাতে বিচুলি হয় না, নাড়া হয়ে যায়। সেই নাড়াগুলো আর শুকিয়ে অনেকে গরুর জন্য নেয়, আবার খুব ঝামেলা আর কি, তো সেটা অনেকে করে না, নাড়া বানিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় বা ফেলে দেয় বা ওই অন্য অন্য কাজে লাগায়, গরুর খাওয়ার আর উপযুক্ত থাকে না সেগুলো। তো বাবু কদিন ধরে খাটাখাটনি করছে এই জায়গাটার পিছনে, কি সুন্দর হয়ে গেছে দেখো। তো আমরা রেডি হয়ে গেছি গুরু গুরু করতে। বাবু ওই যে ওই পারে কাজ করছে, ওইখান দিয়ে পাহাড়ের মাটি ফাটি কাটছে সব, বাচ্চারা স্নান করছে আমাদের পুকুরে। কিষানের স্নান হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, মায়ের স্নান হয়ে গেছে। চলো কি যাবি না, চ। ভাঙা পার বাবু আসার সময় বলে দিয়েছে একটু দই নিয়ে আসতে, তো বাচ্চা এসেছি দই নিয়ে যাই, আজকে নিরামিষ তো, দই নিলে বেশ ভালো হবে, না জমে যাবে খাওয়া দাওয়া। কিষান ওর মা এই যে দাঁড়িয়ে রয়েছে, আমাদের কাজ হয়ে গেছে, কাজ করে এখন বাড়ির দিকে যাবো, তো নিয়ে নিই। সিঙ্গারা ভাজা চলছে মিষ্টির দোকানে। হ্যাঁ সমস্যা খাবি নাকি, সমস্যা হয়নি তো? এবার পুজোটা দিয়ে নেব, আর দেরি হয়ে গেল, আসলে কি করব, গেছিলাম প্রয়োজনে, তো কাজ মিটিয়ে চলে এসেছি। বাসনপত্র সব এখানে, মা সকালবেলায় সব ধুয়ে রেডি করে রেখে দেয়। তো পুজো দিয়ে চলে এসেছি খাবার হোটেলে, মানে খাবার ঘরে। তো যাই হোক, আজকে রান্না হয়েছে যে টক করেছে আমের টক, আর রসগোল্লা এনেছি, দেখো কত বড় বড় রসগোল্লা, 10 টাকার পিস বড় বড় রসগোল্লা। কিষানের জন্য 2টো আর আমাদের জন্য একটা, আর দই। আর এই যে আজকে রান্না বান্না একটু কেমন কেমন হয়ে গেছে, সেই জন্য আর কি।
কিষাণু বাতকুলার থেকে এসে চলে গেছে প্রাইভেটে, বাবু দিয়ে এসছে। আর আজকে মা একটু রান্না বান্নায় গন্ডগোল করে ফেলেছে, ওটা জুত হয়নি আজকে রান্না বান্না, তো সেই জন্য ওই দই টইগুলো আনলাম আর একটা বোম্বাই লঙ্কা নিজেই, বোম্বাই লঙ্কা দিয়ে খেতে বেশ মজা হবে এখানে। বোম্বাই লঙ্কা কোথায় গেলি? এই দেখো কত বড়, বড়টাই নি, বড় আছে, এই যে একটা বড় আছে, পাকা পাকা হলে বেশি ভালো হয়। বাবা এই যে একটা, না এটাই বড় বেশি নাকি, এটাই বেশি বড় আছে। তো মা বলছে নাকি বোম্বাই লঙ্কাগুলো তো বেশি ঝাল মানে হয়নি, গন্ধ টন্ধ সব ঠিকঠাক আছে, কিন্তু ঝালটা একটু কম, অর্ডার দিয়ে বানাতে হতো। আর একটু পুরানোটা শাক ঠাকুমা দিয়েছিল, ওইখানে একটা বেজি, ওই দেখো বেজিটা, আমাদের এখানে দুটো বেজি আছে, বেজি দুটো ওইখান দিয়েই ঘোরাঘুরি করে, তো কখনো দেখতে পাই না, তোমাদেরকে দেখাতেও পারি না। তো ওই দেখো ওই দেখো, যে না দেখেছো, যে না চেনো তারা ভালো করে দেখে নাও, বেজি থাকা কিন্তু খুব ভালো বাড়িতে, সাপকোপের উৎপাত একটু কম হয়। এই দেখো তোমাদের কি সুন্দর দেখালাম, এত সুন্দর তো আমিও দেখতে পারিনি কখনো, তোমাদেরকে দেখালাম, নিজেও দেখতে পেলাম। বেজি খুব ভালো লাগে। কেমন দেখলে বেজি? বেজি আমার খুব ভালো লাগে, আমাদের ওখানে আছে, একজোড়া আছে, ওই আমাদের এই যে ইয়েটা আছে না, এই যে পায়খানার ওই যে ইয়ে করেছি, যে ট্যাঙ্কি বানিয়েছি, ট্যাঙ্কির উপরে তো ওই জ্বালানি টালানিগুলো সাজানো থাকে, ওর তলায় থাকে, আমি দেখেছি, কয়েকবার দেখেছি। অনেক দিন বাদে ছাদের উপরে এসেছি, একদম ওপরে, তো এখান থেকে বাইরের দৃশ্যটা তোমরা জানো, আরও একবার দেখাই কেমন সুন্দর লাগছে, চারিদিকটা সবুজ হয়ে আছে, আর যেটা দেখে তোমরা খুব মানে দেখতে খুব পছন্দ করো, তো আজকেও সুন্দর দৃশ্যটা আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিই। আর এই যে ওপরের এই যে আমি ধ্বজাটা লাগিয়েছিলাম, ওই ধ্বজাটাও একটু খারাপ হয়ে গেছে, তো ধ্বজাটা চেঞ্জ করতে হবে আবার, দেখি বাতকুল্লায় গেলে, আজকেই গেছিলাম তবে খেয়াল ছিল না, তো ধ্বজা আর একটা নিয়ে আসতে ওখানে। তো গাছে আবার নারকেল হচ্ছে, ডাব হচ্ছে, তারপরে নারকেল হবে, তো যাই হোক কয়েকটা ছিল যেগুলো আমি পেরে ঘরে রেখে দিয়েছিলাম, আর ওই একটা আছে, তো নারকেল গাছ ওই সামনেও দুটো আছে, এখানেও দুটো আছে, আরও কয়েকটা লাগিয়েছি, হবে 2-4টে করে, যা হয় মোটামুটি হয়ে তো যাচ্ছে, আমাদের চলে যাচ্ছে যেটুকু দরকার, ভালো বেশ। নারকেল গাছটা আছে, সব কিছুই আমাদের বাড়িতে আছে, ফল গাছ টাছ, তো এগুলোও দরকার, নারকেল এখন যা দাম বাপরে, আর আম তো প্রচুর হয়েছে, এবার আম তো আর আমরা বিক্রি তো করি না কোনো বছরই, ওই যা খাই পাড়া প্রতিবেশীকে ব্যাগ ভর্তি করে দিই, আর আশেপাশে যারা যারা আছে সবাইকেই দিই, এইভাবেই চলছে। প্রচুর আম আছে, কিন্তু আমের মার্কেটও সেরকম ভালো নয়, আর তাছাড়াও বিক্রিও করি না, খেতেই হয়ে যায়। তবে এবার যা হয়েছে তাতে করে প্রচুর আম নষ্ট হবে বুঝতে পেরে গেছি, আর কি করা যাবে। এদিকে পুকুরটা রেডি হয়ে রয়েছে, মাছ ছাড়তে পারছি না, দাদাকে বলেছি, দাদা বলছে এই ধানের একটু চাপ রয়েছে, ধান টানগুলো উঠুক তারপরে মাছ ধরে দেবো তোকে, তো দেখি কবে মানে দেয়, আর এদিকে দিক থেকে দিই 2-5 কেজি করে এনে ছাড়তে হবে এখানে, পছন্দসই মাছ। আর হ্যাঁ, কয়েকটা কথা আমার তোমাদেরকে বলারও আছে, সেটা হচ্ছে গিয়ে, আমি তো ভিখারি মানুষ জানোই, কেউ একজন আমাকে উপাধি দিয়েছে ভিখারি, তো কেউ ভিক্ষা দেয়, সেই ভিক্ষা নিয়ে আমার চলতে হয়, এই আর কি করা যাবে বলো। এখানে 4 আঙুল কপালে যেটা লেখা আছে সেটা তো হবে, সেটা তো আর খণ্ডানো যাবে না, তো ভিখারি হয়েছি, ভালো। কোনো একজন মহাপুরুষ বলে গেছে যে তুমি যেমনই হও না কেন, সেটাও অনেকের স্বপ্ন, তো সেটাই মানে ভাবি, আর মন খারাপ করি না, যে যা আছি ঠাকুরের আশীর্বাদে ভালো আছি, সেটাও অনেকের স্বপ্ন হয়, তো এটাই মাথায় রেখে এগোচ্ছি।
তবে মা বাবা সন্তানকে নিয়ে যে সুন্দর সংসারটা খুশিতে চলছে, এটাতে আমি ধন্য। তো বেশি আশা আমার নেই। তো কে ভিখারি বলল, তাতে আমার কোনো আসে যায় না। যদিও ভিখারি হয়ে থাকি, তাও ভালো চোরের থেকে। চোর তো আর আমাকে কেউ বলতে পারবে না। সন্তানের গয়নাটুকু বাঁচাতে পারলাম না চোরের জন্য। তো ঘরের শত্রু বিভীষণ বলে না, তো সেরকমই ঘরের চোর হচ্ছে গিয়ে সবচেয়ে খতরনাক। ঘর লুটে নিয়ে চলে যাবে, বুঝতেও পারবে না। তো সেটা আমার সাথে হয়েছে, তো তাতেও দুঃখ নেই। শোনো, মেন কথা হচ্ছে ভোগে কখনো শান্তি হয় না, ত্যাগে কিন্তু শান্তি আছে। শান্তিতে ঘুম হয়, টেনশন কম থাকে, কিন্তু ভোগ করলে কিন্তু তার ঘুম হয় না, বুঝতে পারলে? তো যাই হোক, ঠাকুরের কাছে জোর হাত করে বারবার একই কথা বলি যে যেটুকু তুমি আমাকে দিচ্ছ তাই নিয়ে আমি শান্তিতে আছি। বেশি দিয়ে আমাকে বেশি বড় সমস্যার মধ্যে যেন না ফেলো, এটুকুই ভগবানের কাছে আমি সবসময় চাই। তো কেউ যদি বড়লোক হয়ে থাকে, খুব ভালো কথা, তাতে আমার কোনো হিংসা নেই। আর জমি জায়গা যেটুকু আছে সেটুকুই সামলাতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। আর অত জমি জায়গা দিয়ে কী করবো? কে জমি কিনছে বেচছে তাতে আমার কোনো আসে যায় না, কোনো ইন্টারেস্ট নেই। তো আমার ছেলে আশা করছি এতেই বেঁচে যাবে। আমার ছেলের কিছুতে অভাব হবে না আশা করি, এই জমিটুকু বা এই সম্পত্তিটুকু রক্ষা করে রাখলি। তার হয়তো অহংকার সেটা, তো অহংকার তো কখনো করিনি আর করবও না আশা করি। তোমাদের আশীর্বাদ আছে, তোমাদের ভালোবাসা পাচ্ছি, তাই নিয়ে আমি শান্তিতে আছি। কালকের লাইভটা নিশ্চয়ই দেখেছো, তো আর বেশি এ নিয়ে আলোচনাও করতে চাই না। তবে হ্যাঁ, কেউ যদি বেশি আমাকে ফোর্স করে তাহলে তার ডোজ তো আমার কাছে রয়েছে। ও কালকে তো আবার, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো তাহলে। তো গোছাগুছি শুরু হয়ে গেছে আমাদের। কালকে আমরা যাচ্ছি বেরু করতে, তো সে কোথায় যাচ্ছি সেটা কালকেই নয় বলবো। তবে গোছাগুছি আমাদের চালু হয়ে গেছে। কিষানু তো কিষানু কি করবে? ওরে বাবা রে, ওরে বাবা রে, এ তো আরো তারা দেখছি তোর। এটা কি? এটা তোমার চারটি নাও, চারটি কই? হ্যাঁ, চারটি নাও। হ্যাঁ, একটা হয়ে যাবে। চারটি কটা লাগবে? কি করবি? হ্যাঁ, দাদার জামা কাপড় তাহলে তোমার ব্যাগে নিয়ে নেবা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আলাদা ব্যাগ নেবে। আয়রন করতে নিয়ে যাচ্ছি, আয়রন করে নিয়ে আসবো। এতগুলো তেমন লাগবে না, তো দিয়ে আসবো। আর দুটো আয়রন করে নিয়ে আসবো, দুটো নিয়ে যাবো আর কি। তো লাইভটা কমপ্লিট করলাম, আর লাইভে একদম মনে যত যা ছিল একদম ঝেড়ে দিয়ে দিয়েছি। তোমরা দেখেছো আশা করছি। তো অবশ্যই কমেন্টসে আমি দেখে নিয়েছি, আমার দিদিরা, আমার মাসিমারা, আমার কাকিমারা সবাই একদম যে নোংরাগুলো এসে ওখানে হাগু করতে এসেছিলো সবগুলোকে ঝেঁটিয়ে তাড়িয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়াও কমপ্লিট করে নিয়েছি। আসলে কালকে আমরা সকাল সকাল বেরোচ্ছি, তোমাদেরকে সেরকম কিছু বলা হয়নি, তো অবশ্যই জানতে পারবে আগামী ব্লগে, সারপ্রাইজ। তো চলো এবার শুয়ে পড়বো তাড়াতাড়ি, কালকে ভোর ভোর বেরোতে হবে। মা এই যে সব গুছিয়ে টুচে নিয়েছে, কিষানু, আমি, মা, বাবু সবাই মিলেই যাচ্ছি।
চলো